خلق الجن بمارج من نار. الله أكبر. فبأي آلاء ربكما تكذبان. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر. إن شانئك هو الأبتر. الله أكبر. فصل لربك وانحر. إن شانئك فصل لربك وانحر. إن شانئك هو الأبتر. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم والحياة ليبلوكم والحياة ليبلوكم أيكم والحياة ليبلوكم أيكم أحسن عملا. أحسن عملا وهو
العزيز الغفور. لا لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله والله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. فويل للمصلين. آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. إن الحمد لله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وعليه. روز क़यामत पुरसे रथ में उनसे शफाअत मिलेगी. बलग़ल उला बिकमालिही कशफ़त दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही. सल्लू अलैहि वालिही. शहारते फुटलो ने फूल रंगीन गुले लाला সেই ফুলেরই খুলবুতে আজ দুনিয়া মাতুয়ালা. বালাগাল মাওলা বিকামালিহি কাশাফাত দুজা বিজমালিহি হাসনাত জামিউ খিসালি. সাল্লু আলাইহি ওয়া আলিহি. সম্মানিত উপস্থিতি, চরিত্রকে রেকটিফাই করার জন্য, আত্মশুদ্ধি নফসে ইসলার জন্য
মাবুদে এলাহির সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করার লক্ষ্যে খেলে তামান্না নিয়ে জবান থেকে কয়েকবার বলি লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ দেখতেছেন লা আশা দেখতে ধ্যান করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নেই কহনে আল্লাহ ছাড়া নেই কহনে আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবতে বা আউলিয়া এই জামানাও সুবতে বা আউলিয়া বেহতেরে আজ সনে তত বেরিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামাজ রোজা ছাইরোনা নামাজ রোজা ছাইরোনা মা বাবাকে ভইল না জান্নাতবাসী হইতে চাইলে করো মাওলার সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ভাবতে নামাতে ভাবতে চালু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহু আমার আল্লাহর নামের কতই মধুর এক মিনিট আল্লাহ আল্লাহ তাফসীর হবে তরজমা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার শান নিয়ে আলোচনা করা হবে আল্লাহ পাকের কুদরত শক্তি আল্লাহ পাকের গ্রেট ওয়াল মহা পৃথিবী যিনি সুশৃঙ্খল ভাবে পরিচালনা করছেন গ্রেট কন্ট্রোলার আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক সেই মহান সৃষ্টি নিয়ে জগৎ নিয়ে হযরত উলামায়ে কিরাম আলোচনা করবেন আমরা দু চারটি কথা বলবো কয়েকবার মহব্বতের সঙ্গে আল্লাহকে আল্লাহ বলে ডাকি আল্লাহ আল্লাহ আল্লাহু আমার আল্লাহর নামের কতই মধুর আল্লাহ আল্লাহ আল্লাহু আমার আল্লাহর নামের কতই মধুর আল্লাহ যদি আমার হয় মরণেতে কিসের ভয় আল্লাহ যদি আমার হয় মরণেতে কিসের ভয় মরণেতে চিন্তা নাই তোর মরণেতে চিন্তা নাই তোর জিকিরে নূর জানি হয় আল্লাহ আল্লাহ আল্লাহু আমার আল্লাহর নামের কতই মধুর আল্লাহ আল্লাহ আল্লাহু আমার আল্লাহর নামের কতই মধুর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল কুরআন
মাদ্রাসা টঙ্গী আজকের দারুল উলুম মহিলা মাদ্রাসা টঙ্গী দারুল হাদিস মাস্টার্স মাদ্রাসার উদ্যোগে হাফেজ আলেমাস ছাত্রীদের হিজাব প্রদান পাশাপাশি রয়েছে খতমে মিশকাত এর ঐতিহ্যবাহী তাফসীর কোরআন মাহফিলের মাননীয় সভাপতি প্রধান অতিথি হযরত উলামায়ে কেরাম মুরব্বি জাম যুবক ভাইরা ছোট ছোট বন্ধুরা পর্দার অন্তরালে মহব্বতের মা ও বোনেরা সকলকেই রিপিট পুনরায় সালাম সাবিত করছি অন্তঃস্থল থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী উপস্থিতি, আজকে যে আমরা আলোচনা করব মানে আমাদের মাঝে মানে এদেশের প্রসিদ্ধ মাশহুর বিশিষ্ট শাইখুল হাদিস মুহাদ্দিস মুফতি কিতাব লেখেন, ধর্মীয় বই লেখেন, ইসলামিক বিজ্ঞানী গবেষক দার্শনিক আজকের প্যান্ডেল বা স্টেজে বসে আছে। মানে একটা কথা বলতে হলেও খুবই একটু মানে রিসার্চ গবেষণা করে বলতে হবে, কি বলি কি না করি, এরকম একটা বিষয় আমার স্টেজে যিনি বসে আছেন উস্তাদ সমতুল্য, আমাদেরকে 10-20 বছর পড়াতে পারবেন এরকম আমরা প্রত্যাশা রাখি। তারপরে ইনশাল্লাহ আমরা একটু জিকির আজগারে শরীক হলাম। হুজুর ওয়াজ গুড ব্যাড যাই কিছু হোক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা আলোচনা আসছে, এরকম একটা দিনই মাজলিসে মাহফিলে 1 ঘন্টা সময় যদি কানে নাও শুনে, এরকম আছে না কানে কম শুনে, মানে আমাদের গ্রামের বাড়ি টাঙ্গাইল, এই যে টাঙ্গাইল মির্জাপুর পুলিশ স্টেশন, মির্জাপুর আমাদের বাসাটা, মানে এরকম আছে দেখুন কানে একটু কম শুনে। আমার এই মুর্শিদপুর আমার গ্রামটা, তো দুধ বিক্রি করতে আসে বাজারে, তো জিজ্ঞেস করে না দুধ কত করে কেজি, তখন ওই ভদ্রলোক বলে 5 কেজি। জিজ্ঞেস করে কত টাকা কেজি, ওই ভদ্রলোক কি বলে 5 কেজি। 5 কেজি। তার মানে কি কানের সমস্যা। আমার এক চাচি ছিলেন, চাচি আম্মা, চাচি আসসালামু আলাইকুম, ওই ভালো আছি, তুমি কেমন আছো? আমি বলি আসসালামু আলাইকুম, চাচি বলে কি ভালো আছি, তুমি কেমন আছো? কানে যদি কম শুনে, তারপরে 1 ঘন্টার সময় হুজুরের ওয়াজ গুড ব্যাড কণ্ঠ আছে না নেই, মুহাদ্দিস মুফাসসির আল্লাহ আসলে চিল্লাচিল্লি কমই করে, একটু জেন্টেলম্যান, একটু ভদ্রতার সঙ্গে একটু আলোচনা করে, ঠিক না ঠিক? প্রত্যেকটা আল্লাহদের মাঝে প্রত্যেকটা কাজের মধ্যে একটু নূর আছে, যখন সালাম দিবে নূর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আবার যখন জবাব দিবে তখন কি বলবে ওয়ালাইকুম, চমৎকার করে। এখন যদি আসসালামু আলাইকুম, তাই না, আমরা অনেকেই বলে আসসালামু আলাইকুম, একজন বলে আসসালামু, একজন বলে আসসালামু, আর একটা বলে আসসালাম কেমন, এরকম একটা ব্যাপার। সালাম যদি সালামের মতো হয় তাহলে কয়টা নাকি, কয়টা গো, 90টা বা 30টা, এক এক জায়গায় এক একটা আলোচনা। আলহামদুলিল্লাহ 90টা মেনে নিলাম, গুনাহ হবে না। 30টা মেনে নিলাম, গুনাহ হবে না। 6066টা আয়াত মেনে নিলাম, গুনাহ হবে না। এই হঠাৎ করে আবার 52টা বলার প্রয়োজন নেই, একটু ফেতনা করার প্রয়োজন না, ডিস্টার্ব করার প্রয়োজন, উৎপাদ হট্টগোল, ওরা কি পণ্ডিত জাহির করে কি প্রয়োজন আছে? 52টা মানলাম না, ভুল লিখছে, কথা বলবো, চলছে চলো, চলছে 66টা, যা হোক। এখন এই সালাম, এখানে আমরা বসে আছি, এখানে যদি আমরা 1 ঘন্টার সময় বসে থাকি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 60 থেকে 70 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ। আর এখানে আমরা আলোচনা যা আসছি বসছি 40 দিনের মধ্যে এখান থেকে যদি কোনো এক
যখন ব্যক্তি ইন্তিকাল করে ওই ব্যক্তি শহীদ দরজা লাভ করে। ওলামা ওয়ারাসাতুল এই দিনী পরিবেশ আজকের মাহফিলের কবরবাসীদের জন্য জীবিত দরজার উপকার আছে না নাই, কি বলে? আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হযরত উলামায়ে কেরাম হচ্ছে নবীদের ওয়ারিস। হযরত উলামায়ে কেরামের চেহারা দেখলো, সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলো, লাইফের গুনাহ সাগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এক জামানা সুবতে বা আউলিয়া বিহিতের আসল তদবিরের ফাসলা আলোচনা আসছে 100 বছর একজন আলেমের কাছে একবার বসা 100 বছর ইবাদতের চেয়েও বেটার উত্তম। সুবহানাল্লাহ। আলেম যদি আলেমের মতো হয়, আলেম যদি হুজুর যদি হুজুরের মতো হয়, ইমাম যদি ইমামের মতো হয়, এমন একটা আলেম আছে মানে আপনি এত চমৎকার ওয়াজ করে আলোচনা করে কিন্তু এরকম ভাবে গিভ এন্ড টেক বিনিময় এরকম চাচ্ছেন না, এরকম আছে না নেই, মানে এরকম না। হুজুর আমরা এই ফেব্রুয়ারি ফার্স্ট উইকে এই যে শনিবার যে আসে স্যাটারডে আমরা একটা প্রোগ্রাম করতে চাই, হুজুর আপনাকে কি দিতে হবে? ওই হুজুর কি বলেন জানেন? আমার উস্তাদ কারি ওবাইদুল্লাহ, ওই যে রেডিওতে আজান দেন চিনেন তো নাকি? সংসদের কারি ছিলেন বিশ্ববিখ্যাত কারি মোহাম্মদ ওবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। খালি তো আপনি দাওয়াত নিয়ে যাইতেন না হুজুর এই নোয়াখালী, আচ্ছা কত তারিখ? কত তারিখ? এই জানুয়ারি। আবার ওই ডেটে আরেকজন এলো, ওই হুজুর দিতে হবে জানুয়ারিতে। উস্তাদ কারি ওবাইদুল্লাহ রহমাতুল্লাহ লিখতেছে, মানে হাতে দিবে, টাকা দিবে, গাড়ি দিবে না দিবে এইরকম বিষয় না, হাসতেছি খুশি, জি 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 আল্লাহ আল্লাহদের বেশি এইরকম। আপনি এরকম আছে আসতে ফার্স্টে মানে অনেক সময় বলবো কি আগের বেজারি বলবো পরের বেজারি, এরকমও আছে। আবার আছে না নেই? এক ফার্স্ট 20,000 টাকা দিতে হয়। আবার দেখা যায় এরকম আছে অনেক বছর হচ্ছে না, অনেক সময় আছে ওয়াজ শেষে আবার দিচ্ছেও না। সেই জন্য হুজুর ওনারা বলে কি করা যাবে, আমরা এর জন্য আমরা কন্ট্যাক্ট করি, জন্য কথা বলে নিই। বন্ধুগণ, আমি যেটা বলতে চেয়েছিলাম, ওস্তাদ কারি ওবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, আমি একটা সাবজেক্টের উপরে কিছু কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এটা কি বাইবেলে আসছে নাকি ইতিহাসে? এটা মানে কোন কিতাবে আসছে? এটা কুরআনের কথা। এটা কার কথা? আল্লাহর কথা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ এখানে বলছেন প্রত্যেক প্রাণীর ইচ্ছে হোক আর অনিচ্ছে হোক মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা? এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা। আরেকটা জায়গায় আল্লাহ বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এখানে আল্লাহ বলেছেন নিশ্চয় তোমার নামাজ, এই সালাত তোমাকে হারাম, সুদ, ঘুষ, মদ, মিথ্যে, আপেং এমনি ভাবে যত প্রকার যত ধরনের অশ্লীল হারাম রয়েছে, আল্লাহর এই নামাজ সালাতে সমস্ত হারাম থেকে বিরত রাখবে। আল্লাহ কি বলছেন? নামাজ এই সালাত হারাম থেকে বিরত রাখবে, সুদ থেকে বিরত রাখবে, ঘুষ থেকে বিরত রাখবে, পরিস্থিতির কাতরতা থেকে বিরত রাখবে। কিন্তু নামাজ পড়ে, নামাজও পড়ে, নাম আব্দুর রহমান, আব্দুল গফফার, নামাজও পড়ে সুদ খায়, এরকম আছে না নেই? আছে। মানে শুধু টঙ্গিতে আছে নাকি এই দুনিয়াতেই আছে? কি বল? নামাজও পড়ে সুদ খায়, নামাজও পড়ে ঘুষ খায়, নামাজও পড়ে মুনাফিকি, নামাজই পড়ে মিথ্যে। আমার বন্ধুগণ, তারপরে নামাজ, তাহলে আল্লাহ এখানে বলছেন ইন্না সলাতা তানহা, নামাজ হারাম থেকে বিরত রাখবে। কিন্তু ওখানে আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু ওখানে আমাদের মরণ আছে না নাই? আমাদের মরণ আছে না নাই? কি বলে? আছে। তারপরে আল্লাহ এখানে, তাহলে আমরা মরণকে বিশ্বাস করি, তাই না? আমরা মরণকে মানি, বিশ্বাস করি। সকলে বলি কি মরণকে বিশ্বাস করেন, আমরা হাত তুলে দেখবো আমরা মরণকে বিশ্বাস করি। কিন্তু এখানে বাস্তবতা, এখানে আবার দেখা যায় নামাজ হারাম থেকে বিরত রাখবে, এটা বিরত রাখতে পারতেছে না। কারণ কি?
এটা কারণ হচ্ছে যে নামাজের ইলমে কেরাত, যে নামাজের ইলমে কেরাত তেলাওয়াত সহি না, শুদ্ধ না, ও ওই তেলাওয়াতের নামাজ রিজেক্ট হয়ে যায়, বাতিল হয়ে যায়। তো সাহাবীরা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সালাত, আমাদের নামাজ আল্লাহর দরবারে, রবের দরবারে কবুল হলো কিনা, গ্রহণ হলো কিনা আমরা কিভাবে বুঝতে পারবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও আমার প্রাণের সাহাবীরা, যখন দেখবে তোমাদের নামাজ আল্লাহর দরবারে গ্রহণ হয়েছে, মঞ্জুর হয়েছে, তখন যখন দেখবে তোমরা হারাম থেকে যখন বাঁচতে পারবে, হারাম থেকে তোমরা যখন বাঁচতে পারবে, তখনই মনে করবে তোমাদের নামাজ সালাত আল্লাহর দরবারে গ্রহণ হয়েছে। এখন একরাত আমাদের কি করতে হবে? ইলমে কেরাত আমাদের, যেমন কুল হুয়াল্লাহু আহাদ, বলু আল্লাহ এক, কুল অর্থ হলো খাওয়া, এই ধরনের যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, এই আল্লাহ ছাড়া আরো আল্লাহ আছে। এমনি ভাবে আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহু আকবার, এরকম একটা অর্থ আছে আল্লাহ বুঝি। তো এইভাবে আমরা আমাদের অ্যাডভান্স কি করতে হবে? ইলমে কেরাত আমাদের সহি করতে হবে, বিশুদ্ধ করতে হবে। যেমন ভালো লিখতে পারলে ভ আর বয়কের বা দিলে হবে না, ভর ক্ষেত্রে বয়কের বা দিলে এরকম অর্থের পরিবর্তন ঘটে। তেমনি ভাবে আরবি যদি মানে সিন জবর সা, সা জবর সা, স জবর স, এই তিনটি অক্ষরে এরকম পার্থক্য থাকবে উচ্চারণগুলো, তবেই তো এই তেলাওয়াতের নামাজ জ্ঞান হবে। আপনি আমি হারাম থেকে, মন্দ থেকে বাঁচতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন বিশুদ্ধ করে অ্যাডভান্স অরতিল কুরআন তারতিলা, বিশুদ্ধ করে আল্লাহ কোরআন শুদ্ধ করতে বলেছে। আর আমরা যদি পারফেক্টলি কোরআন পড়তে পারি, সেজন্য আবার একটি গিফট, পুরস্কারের একটা আল্লাহ ব্যবস্থা রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে সংক্ষিপ্ত আলোচনায় আমরা জানতে পারলাম কোরআন এই কারিম বিশুদ্ধ করার গুরুত্ব। আল্লাহ কবুল করেন সকলে, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।